হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চাঁদ সুন্দরী অন্তিম পর্ব। লেখিকা হুমায়রা ইসলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। জুই পরাগের টি শার্টটা হাতে নিয়ে ভালো করে দেখে, তারপর টি শার্টটা বিছানায় মেলে রাখে। জুই টি শার্টের দিকে আঙ্গুল তুলে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে চর মারিস, আবার আমাকে জোর করে ভয় দেখিয়ে বিয়েও করলি। দাঁড়া, দেখ আমি তোর কি করি। বলেই জুই পরাগের টি শার্টের উপর ঢিসুম ঢিসুম কয়েকটা কিল ঘুষি মারে। পরাগ জুইয়ের জামা নিয়ে দরজার কাছে আসতেই দেখে জুই তার টি শার্টে ঘুষি দিচ্ছে আর কি যেন বলছে। বিষয়টা বোঝার জন্য পরাগ দরজার কাছে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে 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 থাকে জুই কি করছে। জুই টি শার্টটা নিজের চোখের সামনে মেলে ধরে বলে, আমাকে ভয় লাগে না, আমার নাম জুই, আমার সাথে রাগে কথা বলা। এবার এমন শিক্ষা দেব, আর একবার আমার সামনে চোখ তুলে তাকালে ভয় লাগবে। জুইয়ের কাণ্ডগুলো দেখে পড়া হতভম্ব, মেয়েটা পাগল নাকি? টি শার্টের সাথে কথা বলছে। জুই পরাগের টি শার্টে কামড়ে দিয়ে টান দেয়। পাতলা টি শার্ট হওয়ার টি শার্টটা ছিঁড়ে যায়। জুই তো ভয়েই শেষ। জুই ফেসটা একদম বাচ্চাদের মতো করে ফেলে। এবার পরাগের মজা লাগছে। ভিতরে ভিতরে পরাগ হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। ভয়ে জুই কান্না করে দেয়। পরাগ ফিসফিস করে বলে, বীর এইটুকুতে কান্না করে দিছে, আর একটু আগে কি করছিল সামান্য একটা টি শার্টের সাথে। পরাগে অনেক হাসি পাচ্ছে। পরাগ রুমে ঢুকতেই জুই কান্না থামিয়ে তাড়াতাড়ি পরাগের টি শার্টটা বিছানায় রেখে দেয়। পরাগ জুইয়ের সামনে গিয়ে বলে, কি কাঁদছো কেন? কই কাঁদছি? আমি মনে হয় তোমার কান্নার শব্দ শুনলাম। আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি। আপনি ভুল শুনেছেন। ও আচ্ছা, না কাঁদলেই ভালো। এই নাও তোমার জামা। পরাগ জুইয়ের হাতে জামাগুলো দিয়ে নিজের টি শার্টটা হাতে নিয়ে বলে, এ কি, আমার টি শার্টের এমন অবস্থা করলো কে? এখনই তো ভালো ছিল। তুমি জানো আমার টি শার্টটা কী করে এমন হলো? আমি মনে হচ্ছে ইঁদুরে কুটকুট করে কেটেছে। আমি মোটেও ইঁদুর না। আমি তোমাকে ইঁদুর বললাম কখন? আমি জানি আপনি আমাকেই বলেছেন। আপনি খুব পচা লোক। আমাকে মারেন, আমাকে বেয়াদব বলেন, আমাকে বেয়াদব বলেন, এখন বলছেন আমি ইঁদুর। হ্যাঁ হ্যাঁ মামুনি। জুই অনেক জোরে কান্না করতে শুরু করে। পরাগ বলে, এই মেয়ে, এত জোরে কাঁদছো কেন? বন্ধ করো, আম্মু চলে আসবে। পরাগের কথা শুনে জুই আরও জোরে কাঁদে। পরাগ বিরক্ত নিয়ে জোরে এক ধমক দিলে জুইয়ের কান্নার গতি আরও বেড়ে যায়। জুইয়ের কান্নার শব্দ শুনে আয়েশা বেগম পরাগের রুমে চলে আসে। এসে দেখে জুই কাঁদছে। আয়েশা বেগম জুইয়ের কাছে গিয়ে বলে, কিরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আয়েশা বেগমকে দেখে জুই বলে, তোমার ছেলে আমাকে বকে। জুইয়ের কথা শুনে পরাগ জুইয়ের দিকে হা করে চেয়ে থাকে। আয়েশা বেগম পরাগের দিকে তাকিয়ে বলে, জুই যা বলছে সেসব কি সত্যি? পরাগ কি বলবে বুঝতে পারছে না। পরাগ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জুই বলে, সত্যি বলছি, তোমার ছেলে আমাকে মেরেছেও। পরাগ অবহ হতে হতে শেষ সীমায় পৌঁছে গেছে। এই মেয়ে কি আম্মুকে এসব কথা বলে দিল? জুয়ের কথা শুনে এবার আয়েশা বেগম রেগে গেলেন। আয়েশা বেগম জুয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পরাগ, আমি যা শুনছি তা কি সত্যি?
মানে আম, তুই নিজে জুইকে বিয়ে করতে বললি, তোকে কেউ জোর করেনি, আমিও বলিনি। আর বিয়ে করতে না করতেই কী সব শুনছি, বাকি জীবনটা কেমনে কাটবে বলতে পারিস? বউয়ের গায়ে হাত তুলিস, এই শিক্ষা আমি তোকে দিয়েছি? এখনো পর্যন্ত কোনোদিন তোর বাবা আমাকে আঘাত দিয়েও একটা কথা বলেনি, আর তুই আজ বিয়ে করলি আর আজকেই মেয়েটাকে কাঁদালি। সরি সরি বললে শেষ? কান ধর। আয়শা বেগমের কথা শুনে পরাগ হতভম্ব। হায় হায়, কী দিন আসলো আজকে কিনা তাকে কান ধরতে হবে। পরাগ বলে, আম্মু এসব কি বলছো? কান ধরবো মানে? শুধু কান ধরবি না, কান ধরে 100 বার উঠবোস করবি। আম্মু প্লিজ, লোকজনের সামনে আমি কি বলছি কানে যাচ্ছে না? এক্ষুনি কান ধর। বেচারা পরাগ মুখ কাচুকুচু করে আয়শা বেগমের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়শা বেগম বলেন, লাভ নেই, কান ধরতে বলেছি কান ধর। পরাগ তার মাকে কিছুতেই বোঝাতে পারল না, বাধ্য হয়ে সে কান ধরে আর বলে, আল্লাহ, এ মেয়ে কি এসব কথা আম্মুকে বলার কি দরকার ছিল? কি কপাল, বিয়ের প্রথম দিনেই এমন বাস দিল। লজ্জায় পরাগ শেষ হয়ে যাচ্ছিল। আয়শা বেগম জুইকে বলে, এবার যা, গিয়ে ফ্রেশ হয়ে যায়, আমি তোকে খাবার দিচ্ছি। আর কোনো দিন পরাগ তোকে বকবে না, আর বকলে আমাকে বলবি, কেমন? আচ্ছা। জুই খুশি মনে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসে। পরাগের দিকে আর চোখে তাকায়, তারপর রুম থেকে বের হয়ে যায়। আয়শা বেগম জুইকে নিজের হাতে খাইয়ে দেন। জুই খাওয়া দাওয়া করে আনিকার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাকিটা দিনে পরাগ একবারও জুইকে দেখতে পায়নি। সন্ধ্যার দিকে ডেকোরেশনের লোক এসে পরাগের রুমে বাসর ঘর সাজায়। আয়শা বেগম জুইয়ের জন্য লাল বেনারসি আর পরাগের জন্য সাদা পাঞ্জাবি নিয়ে আসে। একমাত্র ছেলে বিয়ে করেছে, আর কোনো রকম আয়োজন হবে না এ হতেই পারে না। বিয়েটা হঠাৎ করে হলেও তিনি সব নিয়ম পালন করবেন। আর কয়দিন পর একটা বড় রিসিপশনের আয়োজন করার প্ল্যানও করেছেন। সন্ধ্যার পরে পার্লার থেকে লোক আসলে আনিকা জুইকে ডেকে তুলে। জুই বলে, ইস, ডাকছো কেন? ঘুমাতে দাও, পার্লার থেকে লোক এসেছে তোমাকে সাজাতে, ওঠো। আমাকে সাজাবে কেন? লোকগুলো হয়তো ভুল বাড়িতে চলে এসেছে। জি না, তারা ঠিক বাড়িতেই এসেছে। আজ তোমার আর ভাইয়া বাসর রাত, তাই তোমাকে সাজাতে এসেছে। আনিকার কথা শুনে জুই এক লাফে শোয়া থেকে উঠে বসে চোখ কচলাতে কচলাতে বলে, বাসর? জুই মনে মনে বলে, একটু আগে আমার জন্য কান ধরে উঠবোস করেছে, এখন আমাকে একা পেলে যদি মারে। বিয়ে হয়েছে আর বাসর হবে না? চলো। না না, আমি যাব না। যাবে না কেন? তোমার ভাই আমাকে মারবে। ভাইয়া তোমাকে মারবে কেন? চলো তো, কিচ্ছু হবে না। না, আমি যাব না। তুমি ভাইয়াকে এত ভয় পাও কেন? ভাইয়া খুব ভালো, ভাইয়ার মতো ছেলে খুঁজে পাবে না। তোমার ভাইয়ার মতো আর ছেলে নাই। না, থাকলেও আমার জানা নেই। না থাকলেই ভালো, তাহলে আর কোনো মেয়েকে আমার মতো ঠাস ঠাস খেতে হবে না। বাবা গো বাবা, কি শক্ত হাড়! আমার চোখগুলো ডাবল হয়ে গেছিল, আর একটু জোরে দিলে তো ট্রিপল হয়ে যেত। আল্লাহ, আমাকে বাঁচাইছো। মানে, কী সব বলছো বলো তো? কিছু না, আমি সাজবো না, তুমি গিয়ে বলো। আম্মু কিন্তু রাগ করবে, কষ্টও পাবে। আনিকার কথা শুনে জুঁইয়ের হাসি খুশি মুখটা মলিন হয়ে যায়। এই লোকগুলো তার জন্য এত কিছু করলো, আর আজ তার জন্য সবার মন খারাপ হবে, মামুনি কষ্ট পাবে, তা কিছুতেই হতে পারে না। জুঁই বলে, ঠিক আছে, আমি যাব, তুমি গিয়ে বলো আমি আসছি।
জুই বিছানা থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। ড্রয়িং রুমে পার্লারের মেয়েরা বসে আছে। জুইকে আসতে দেখে আয়েশা বেগম বলে, আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছি। আয়েশা বেগম জুইকে নিয়ে সবার মাঝে বসিয়ে দিয়ে পার্লারের মহিলাদের উদ্দেশ্যে বলেন, আমার বৌমাকে পরীর মতো সাজাবে আজ, যাতে আমার ছেলে দেখে চিনতে না পারে। আয়েশা বেগমের কথা শুনে একটা মেয়ে বলে, আপনার বৌমা তো এমনিতেই পরীর মতো সুন্দর, না সাজালেও চলে, আর সাজালে আপনার ছেলে চিনতেই পারবে না, দেখবেন। সবার কথায় জুই লজ্জায় লাল নীল রং ধারণ করে। পার্লারের মেয়েরা জুইয়ের হাতে মেহেদি লাগিয়ে দেয়। পি অক্ষরের চারপাশে সুন্দর ডিজাইন। এই প্রথম কারো নামে মেহেদি পড়ল জুই। এ এক অন্যরকম ফিলিংস, এক ভালো লাগা। জুই জানে না হঠাৎ তার মনে এত আবেগ কেন লাগছে। 5 মিনিট পরেই মেহেদির গাঢ় রঙে রাঙিয়ে যায় জুইয়ের হাত। জুই অপলকে চেয়ে থাকে পি অক্ষরটার দিকে। হঠাৎ করেই জুইয়ের খুব ইচ্ছে করছে পরাগকে একটু দেখতে। মনটা কেন জানি ব্যাকুল হয়ে গেছে। জুই বারবার দরজার দিকে উকি দিকে থাকে আর মনে মনে বলতে থাকে, একবার আসবেন প্লিজ, আপনাকে দেখার জন্য যে আমার মন ব্যাকুল হয়ে আছে, প্লিজ আসুন না, প্লিজ প্লিজ। জুই চোখ বন্ধ করে কথাগুলো বলছিল। চোখ খুলে দেখে পরাগ তার সামনে তার দিকে চেয়ে তাকিয়ে আছে। জুইও পরাগের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পরাগ জুইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালে জুই লজ্জায় চোখ নামিয়ে ফেলে। রাত 10টা বাজে। জুইকে সাজানো শেষ। লাল টুকটুকে শাড়িতে জুইকে অপরূপ লাগছে। আয়েশা বেগম ছেলেকেও ড্রয়িং রুমে ডেকে পাঠালেন। একটা অবুঝ মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিলেন, এ নিয়ে ছেলের সাথে কিছু কথা বলার দরকার। পরাগ ড্রয়িং রুমে এসে জুইকে দেখে চমকে ওঠে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল কোনো চাঁদ কন্যা তার চোখের সামনে বসে আছে। চাঁদ যেমন আলো দিয়ে পৃথিবী আলোকিত করে, তেমনি এই মেয়ের রূপের আলোয় তার ঘর আলোকিত হয়েছে। ছেলেকে দেখে আয়েশা বেগম ডাক দিলেন। মায়ের কথায় পরাগের ঘোর কাটে। পরাগ গিয়ে তার মায়ের পাশে দাঁড়ায়। আয়েশা বেগম জুইয়ের হাতটা পরাগের হাতের উপর রাখিয়ে বলেন, আজ থেকে এই মেয়ের দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। কখনো জুইকে কষ্ট পেতে দিস না। মেয়েটা জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, এখন থেকে সব রকম সুখ যেন পায়। আম্মু, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে জুইয়ের হাসির দায়িত্বটা আমার, কখনোই কষ্ট পেতে দেব না। মা ছেলের কথা শুনে জুই কান্না করে দেয়। সে জীবনে কি পুণ্য করেছে কে জানে, না হলে এমন একটা পরিবার কেউ পায়। আয়েশা বেগম জুইয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, আবার কাঁদে, কান্না থামা বলছি, না হলে কিন্তু চর খাবি। জুই তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, মা গো, মা। আয়েশা বেগম অবাক হয়ে বলেন, কি হয়েছে? দেখছি মা, ছেলে দুজনেই চর স্পেশালিস্ট, কথায় কথায় চর মারতে চায়। জুয়ের কথা শুনে রুমের সবাই হেসে দেয়। আয়েশা বেগম জুয়ের কপালে চুমু দিয়ে বলেন, আমি আমার মেয়েকে যখন ইচ্ছে মারবো, আর কেউ মারতে পারবে না। কেউ যদি তোকে কিছু বলে আমাকে বলবি, দেখবি আমি তার কি অবস্থা করি। জুই মাথা নেড়ে হ্যাঁ বলে। আনিকা বলে, আম্মু, আমি এখন জুইকে কি ডাকবো, ভাবি নাকি জুই? আয়েশা বেগম হেসে বলেন,
তোর যখন যা মন চায় তাই ডাকবি। তাহলে আমি ভাবি ডাকি, কি বলো ভাইয়া? আমার চাঁদ সুন্দরী ভাবি বলে আনিকা জুইকে জড়িয়ে ধরে। জুই বলে, হুম, আমার দুষ্টু মিষ্টি ননদী। আয়শা বেগম বলেন, অনেক রাত হয়েছে আনিকা, তুই জুইকে পরাগের ঘরে দিয়ে আয়। যা। ঠিক আছে, চলো মাই সুইট হার্ট ভাবি। আনিকা জুইকে পরাগের রুমে রেখে আসে। জুই খাটের উপর বসে আছে। রাত 11টার উপরে বাজে। পরাগ এখনো রুমে আসছে না। জুইয়ের খুবই বিরক্ত লাগছে। বাইরে প্রচুর বৃষ্টি আর জুইয়ের মনের ভিতর প্রেমের তোলপাড় করা ঝড়। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে জুই মাথা তুলে দেখে পরাগ আছে। জুই বিছানা থেকে উঠে পরাগের দিকে এগিয়ে গিয়ে বলে, এতক্ষণে আসলেন? হুম। কেন? বসে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেলাম। এখন চলুন তো আমার সাথে। পরাগ অবাক হয়ে বলে, কোথায়? কোথায় আবার? ছাদে। ছাদে? বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে ছাদে যাব? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। যাবেন কি না বলেন? না, যাব না। বৃষ্টি পড়ছে, তার মধ্যে আজ আমাদের বাসর রাত। এই রাতে বৃষ্টিতে ছাদে যাওয়ার প্রশ্নই আসে না। আপনি যাবেন না তাই তো? হুম, যাব না। আমি কিন্তু এক্ষুনি মামুনিকে গিয়ে বলবো আমার সাথে না গেলে। কি? আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে? যাও গিয়ে বলো। আমার কোনো সমস্যা নেই। পরাগের কথা শেষ হলে দুই দরজা খুলে বাইরে বের হতে নিলে পরাগ এসে বলে, এই যাবো যাবো, কি মুশকিল এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে? উফ, ডিসকাস্টিং। কিছু বললেন? না বলিনি। চলো। হ্যাঁ, চলেন। বেচারা পরাগ কি করবে, বইয়ের পেছন পেছন গেল ছাদে। জুই একটু আগেই গেল। জুই মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করে। পরাগ হঠাৎ করে যেন একটা পরী দেখতে পেল। এটা কি সত্যি জুই, নাকি পরী? দুটো হাত ছেড়ে দিয়ে বৃষ্টিতে ভিজছে, চুলগুলো ভিজে এক পাশে পড়ে আছে। শাড়ির আঁচলটা কোমরে বাঁধা, কাজল ধুয়ে লেপ্টে গেছে, সব সাজ পানিতে চলে গেছে। তবুও অপরূপ সুন্দর লাগছে জুইকে। পৃথিবীতে কত রকম কন্যা হয়, মৎস্যকন্যা, আরও কত কি। জুই হলো বৃষ্টি কন্যা। পরাগার নিজের মনকে মানাতে পারছিল না। কি করবে? বউ বৃষ্টিতে একা একা ভিজছে, তার কি দাঁড়িয়ে থাকলে চলবে? পরাগও ভিজতে শুরু করলো। আস্তে আস্তে পরাগ তার পরীটার কাছে এগিয়ে গেল। কাছ থেকে আরো সুন্দর লাগছে জুইকে। বিধাতা মনে হয় সব রূপ তাকে দিয়ে দিয়েছে। পরাগ আচমকা জুইকে কোলে তুলে নিল। জুই পরাগের গলা জড়িয়ে ধরে বলল, কি করছেন? তুমি এত সুন্দর কেন জান পাখি? হয়েছে, আর পাম দিতে হবে না। জুইয়ের একথা শুনে পরাগ তার মুখটাকে একটু দুষ্টুমিতে বন্ধ করে দিল। জুঁইয়ের ঠোঁটে একের পর এক চুমু খেতে লাগলো। 5 মিনিট পরাগ এমন পাগলামি করলো, তারপর জুঁইয়ের ঠোঁট দুটি ছেড়ে দিয়ে বলল, সত্যি তুমি এত সুন্দর কেন? তোমার রূপে পাগল হয়ে গেছি, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। আপনার বউ আপনারই থাকবে, কোথাও যাবে না। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার এসব ছোট ছোট পাগলামিগুলো সহ্য করতে না পারলে খবর আছে। হুম। তোমার সব পাগলামি আমি সহ্য করব, তুমি শুধু আমাকে তোমার ভালোবাসা দিও। হুম, ভালোবাসবো। তবে আমাকে নিয়ে মাঝে মাঝে এমনি করে বৃষ্টিতে ভিজতে হবে। মাঝে মাঝে রাতে সবার চোখে ফাঁকি দিয়ে ঘুরতে যেতে হবে। বিকেলে নদীর ধারে আমাকে নিয়ে হাঁটতে হবে হাতে হাত রেখে। শত অফিস থাকলেও আমার জন্য সময় বের করতে হবে। পরাগ আর জুঁইকে কথা বলতে দিল না। জুঁইয়ের ঠোঁট দুটি আবার নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে গেল। জুঁই পরাগের চুলগুলো শক্ত করে মুঠোয় ধরে ধরল। দুজনেই দুজনাতে পাগলামি করতে লাগলো। পরাগ জুঁইয়ের ঠোঁট ছাড়তেই জুঁই হাঁপাতে লাগলো। পরাগ বলল, তোমার বলা না বলার সব আবদার রাখবো ম্যাডাম।
তবে তুমি আমার এই ছোট ছোট দুষ্টুমির আবদারগুলো রেখো। চলো, আজ আর ভিজতে হবে না। এবার রুমে যাই। রুমে গিয়ে দুজনে জমিয়ে ক্রিকেট খেলবো। পরাগের কথা শুনে জুই আর কিছুতেই বলতে পারল না। লজ্জায় পরাগের বুকে মুখ লুকিয়ে ফেলল। হঠাৎ করে পরাগ কিছুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। পরাগের ঘোর কেটে যায়। পরাগ তাকিয়ে দেখে সে নিজের বাসার সামনে। ভালোবাসায় কেটে যায় বেশ কিছু দিন। পরাগ উঠে দাঁড়ায়। রাত তো শেষ হয়ে এলো। জুইকে কোথাও পেল না। কোথায় গেল মেয়েটা? পরাগের মনে অনুশোচনা কাজ করছে। বিয়ের দিন মাকে ছোঁয়ার কথা দিয়েছিল, কোনো দিন এই মেয়েটাকে কষ্ট পেতে দিব না। কিন্তু আজ কি করে এই মেয়েটাকে এত আঘাত করলো? কি বলবে তার মাকে? তার মা তো জুইয়ের অপেক্ষায় আছে। পরাগ নিজের রুমে গিয়ে সোফায় শুয়ে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়ছে। নিঃশব্দে কাঁদছে সে। একসময় পরাগ ঘুমিয়ে পড়ে। সকালে পরাগের মুখে সোনালি সূর্যের আলো পড়তেই পরাগের ঘুম ভেঙে যায়। পরাগ অনুভব করে তার বুকটা ভার হয়ে আছে। সে একটুও নড়তেও পারছে না। পরাগ মাথা তুলে দেখে জুই তার বুকের উপর শুয়ে আছে। জুইকে নিজের বুকে দেখে পরাগের চোখ দিয়ে পানি চলে আসে। পরাগ তাড়াতাড়ি জুইকে জড়িয়ে ধরে উঠে বসে। জুইয়ের ঘুমটা ভেঙে যায়। জুই ঘুম জড়ানো কণ্ঠে বলে, উঠলেন কেন? আমার ঘুম পাচ্ছে, আমি আরো ঘুমাবো। পরাগ বলে, পাগলি মেয়ে, কোথায় ছিলে? কোথায় ছিলে সারা রাত? কোথায় না খুঁজেছি তোমাকে? বাগানে ছিলাম, বাগানে শুয়েছিলাম। কিন্তু জানেন, আপনার বুকে না শুলে আমার ঘুম হয় না। কিন্তু আপনি তো রুমে ছিলেন না। পরাগ জুঁইয়ের দুই গালে হাত দিয়ে পাগলের মতো জুঁইয়ের মুখ চুমু খেতে থাকে। পরাগ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। পরাগ বলে, পাগলি বউ আমার, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। আমাকে ক্ষমা করো। আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। প্রমিস। তোমার এই পাগল বরটাকে ক্ষমা করে দাও। জুঁই পরাগের দুটি হাত চেপে ধরে বলে, কি বলছেন এসব? আপনাকে আমি ক্ষমা করব? আপনাকে ক্ষমা করার সাধ্য আমার নেই। এসব কথা বলে আমাকে পাপী করবেন না। আপনি হলেন ফেরেশতা। আপনার জন্যই আমি এত সুখের সন্ধান পেলাম। আপনি আমার জীবনটা রঙিন করলেন। আমি কত বড় ভাগ্যবতী, আপনার মতো একজন জীবন সঙ্গী পেলাম। কত জন্মের পুণ্য। আপনি শুধু আমাকে আপনার পায়ে একটু জায়গা দিবেন। আমি সারাটা জীবন এখানেই কাটিয়ে দেব। আমার পায়ে নয়, তোমার জায়গা আমার হৃদয়ে, আমার বুকের গহীনে। পরাগের কথা শেষ হলে জুই বলে, আপনার বুকে আমি একটু ঘুমাই। আমার খুব ঘুম পাচ্ছে। আপনার বুকে না শুলে আমার ঘুম হয় না। মনে হয় এই বুকেই পৃথিবীর সব সুখ জমা আছে। পরাগ জুইকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। এই বুকটা তো তোমার জন্যই তৈরি করা। এই বুকে মাথা রাখার অধিকার শুধু আমার এই চাঁদ সুন্দরী বউটার, আর কারো নয়। পরাগ জুইকে নিজের বুকে নিয়ে আবার সোফায় গা এলিয়ে দেয়। জুইও পরাগের বুকের সাথে লেপ্টে যায়। সে নিজেকে বরাবরের মতো পরাগের বুকে বিলীন করে দেয়। পরাগ জুইয়ের মাথায় চুমু দিয়ে বলে, এই বুকে তুমি না শুলে আমারও নিজেকে অপূর্ণ মনে হয়। আমার এই জীবনে তুমি যে পূর্ণতা সাধক। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়।